বুয়া চা দিলা না? কি আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমারে আমি বারবার নিষেধ করছি তুমি আসবা না, তোমার আমি বের করে দিলাম, তারপর তুমি কেন আসছো? হ্যাঁ, তুমি আইসা শয়তানটার মতো এখানে বইয়া রইছো, কাজ নাই কর্ম নাই, এখানে আইসা তুমি ডং 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 করতেছো। সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? আর তোমার বাসায় কে ঢুকাইছে? বাসায় ঢুকছো কিভাবে তুমি? দরজা খোলা পাইছি, আমি ঢুকে গেছি গা। আমার 3-4 লাখ টাকা খুব দরকার মা, দে না মা টাকাটা। আমি তো দুটা পায়ে ধরছি, তুই আমার টাকা না দিলে আমি যাবো না। আমি তোর পা ধরে বয়ে থাকবো, তুই টাকা দে তারপরে যাবো। আরে ছাড়ো। তুই এত পাশান কি লেগে রে? তুমি বের হবা? হ্যাঁ, তোমার আমি ভালোই ভালোই বের করে দিছি, তুমি আমার সংসারটা ভাঙার জন্য উচ্ছা পুরা লাগছো। হ্যাঁ, দরজাটা লাগা। তুমি আমার বাসায় কেন আসছো? ও আজকে তোর আব্বাটা অনেক অসুস্থ মা। আমি কি করবো? আব্বা অসুস্থ, এইখানে কেন আইছো? তুই তোর আব্বা দেখতে যাবি না? তোর আব্বা হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি না থাক, জাহান্নামে ভর্তি থাক, আমি কি করবো? এখানে আমার বাসায় কেন আসছো? অনেকগুলি টাকা লাগবো আমার কাছে না, খালি 500 টাকা আছে। আর বেটারা কি কইছে জানো? ডাক্তাররা কইছে কি যে 3-4 লাখ টাকা লাগবো। তো 3-4 লাখ টাকা লাগবে, এইখানে কেন আসো? আমি কি টাকার গাছ নিয়ে বসে রয়েছি নাকি আমি ব্যাংকের ম্যানেজার যে টাকা চাইবার তোমার টাকা দিয়ে দিব? জামাই যে একটু কষ্ট না টাকা। শোনো মা, এমনি আমাদের সংসারে অভাব অনটনে চলতেছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি আল্লাহর রাস্তায় বিদায় হোক। তোমার জামাই যদি দেখতে পারে তাহলে আর চিল্লাচিল্লি করবে। যাও। জামাইয়ের কাছে অনেক টাকা, অনেক টাকা। তুমি জানো তোমার জামাইয়ের কাছে টাকা আছে? হ্যাঁ, বেশি কথা বলো। তুই মা যেমন চাই তা কর, এরপরও তুই তোর আব্বার লেগে কয়টা টাকা ব্যবস্থা করে দেস না মা। ও উনি তোমার মনে হয় যে 3-4 লাখ টাকা মুখে আমায়? তোমার কয়টা টাকা মনে হলো? জামাই চাইলে পারবো। তুই একটু জামাই বাবারে যা। তোমার জামাইয়ের কাছে টাকা নাই, টাকা নাই, তুমি যাও। তোমার জামাই দেখার আগে তুমি যাও, আমার বাসা থেকে বিদায় হও। আমি তোর আমি আমি তোর মা না, আমি অন্য একটা মহিলা। আমি আমার স্বামীর জীবনটা ভিক্ষা চাইতেছি তোর কাছে। তুই আমি কি আল্লাহর পরে কি মানে আমি কি কমো? আমি কি মেহের জীবন বাঁচাইতে পারবো? আল্লাহ যদি না বাঁচায়, কয়টা টাকা, আল্লাহ দ্বারা যা চাও, নামাজের উগলাই বইয়া কান্না করো, তাহলে তোমার জামাই ভালো হয়ে যাবো। যাও গা। কয়টা টাকা হইলেই তোর আব্বা সুস্থ হয়ে যাবো। তোর আব্বার জন্য মা, তোমার কিন্তু এখন ভালোই ভালোই যাইতে বলছে, এখন যদি তুমি না যাও তোমার কিন্তু আমি জুতা পিটা করে এখান থেকে পাঠাবো। তুই জুতা দিয়ে বাইরাস, তুই যত খুশি এত মার, আমার কোনো সমস্যা নেই। এরপর তুই 3-4 লাখ টাকা দে। আর যে তুই তো জামাইরা ডাক দিস না, জামাই বাবার একটু বুঝায় বুঝায় কইলেই দিব। আর যদি তুই না পারস, আমি কইতেছি, আমি জামাই পায়ে ধরবো, হাতে ধরবো, তারপর 3-4 লাখ টাকা। তোমারে যাইতে বলছি, আমার বাসা থেকে বিদায় হও, আমারে একদম ডাকবা না, বের হও, বের হও। শোন, আমি তোর পায়ে ধরছি, তুই এরপর আমার কিছু টাকা ব্যবস্থা করে দে। জামাই বাবার একটু ডাক দে। আমি ডাক দিই। একদম মুখ বন্ধ রাখবা, জামাই একদম মুখ বন্ধ রাখবা। মিম দেখ, তুই তো ওনার মাইয়া না? তোর আমি ওনার মায়া ছিলাম, বর্তমানে নাই, আমার বিয়া হয়ে গেছে, এখন আমার শ্বশুর বাড়ি হলো আমার শেষ ঠিকানা, বুঝতে পারছো? যাও। তোর কি আল্লাহ একটু মায়া দয়াও দেয় নাই? লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তুই এরকম করতেছস কে? জামাই বাবা, তোমার কি আমি ডাকতে কইছি? ডাকতে কইছি তোমার? জামাই বাবা, জামাই বাবা। জামাই বাবার কাছে কি চেক দিয়া থইছো যে চেক ভাঙায় ভাঙায় এখন টাকা নিবা? বেরো। মা আমি বের হয়ে যাবো, তুই আমার টাকা ব্যবস্থা করে দেস না মা। কই যাবো, কার কাছে যাবো? তুই ছাড়া তো আর কেউ নাই। খয়রাত করো, ভিক্ষা করো, রক্ত বেচো, তোমার শরীরটা তো হাতির মতো, যাই হোক তুমি রক্ত বেচতে না। আর নয়তো তোমার জামাইটা যদি এতই বাঁচাইতে ইচ্ছা করে, তোমার একটা কিডনি বিক্রি করে দাও, যাই তোমার জামাইরে বাঁচাও। তুমি ওই ওই টাকা, যে টাকা পাবে না একটা কিডনি বিক্রি করে তোমার জামাইরে বাঁচাইও, তারপর তোমাকে সংসার ভালো মতো চলে যাবে। আমি যাও। কিডনি বিক্রি করে তোর টাকা শোধ করে দিব। তা এখন বিক্রি করো না, যাও। এখন তো তাড়াতাড়ি লাগবো, এক্ষুনের ভিতর টাকা লয়ে যেতে হইব, নাইলে ওই তোর আব্বারে না, ওই যে কি যেন কয়, ওইটির ভিতর ঢুকাইবো না। অপারেশন করতে না ঢুকাইলে কবরের মধ্যে তো ঢুকাইবো, ঢুকাইবো না? ডাক্তার গো যায় কও ওই কবরের মধ্যে পাক্কা মেরা ফেলাই দিতে। যাও। তুই কি কইলি?
তোর আব্বারে কবরের ভিতর নিয়ে যাইতে? তো কই নিয়ে যাইব? আসমান উড়াই থইব? তুই মাইয়া এই কথা কইতে পারলি? তো কি করব? তোর এর লেগে তোর বাপে কি কম করছে? তোর যদি ছোটবেলায় একটু জ্বর আসতো, তোর আব্বা সারা রাত ঘুমাইতো না, তোরা নিয়ে হাঁটতো, কখন তোরা ওষুধ খাইবো, কখন তোর ওষুধের টাইম হইলো, উনি তোর নিজে চিন্তা করে নাই, তোর চিন্তা করছে, বুকের ভিতর করে তোরা রাখছে, মাথায় রাখে নাই যে উপনে খাইবো, নিচে রাখে নাই পিঁপড়া খাইবো, সবসময় ওরা বুকের ভিতর তোরা রাখছে, তোরা এত পরিমাণের ভালোবাসছে, আর তুই সেই মেয়ে কইতেছিস কবরের ভিতর যাইবো? শোনো মা, জন্ম দিছো, কর্ম করছো, ওইটা নিয়ে এখন খোটা দিবা না, বইলা দিলাম। ছাপ ছাপ বের হয়ে যাও, নাইলে কিন্তু সিকিউরিটি ডাইকা তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরাও। বেশি আদরের ছেলে মেয়ে এরকমই হয়। আর মানুষে একটা ছেলে মেয়ে নিয়া প্রচন্ড ভুল করে। আরো যদি 5-6টা পোলাপাইন থাকতো আমার, ঠিকই গেল হইতো। যাক, এত কথা না না, কেন আমি কি তোমার বলছিলাম যে আমারে নেওয়ার পরে আর একটাও নিও না? হ্যাঁ, না বা মানা করছিলাম না? তোমারে ধরে বইছিলাম যে তুমি আর মাইপলা নিও না, নিও না, নিও না। তুই এত কথা কইস না মা। মা দেখো, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি এখন আমার বাড়ি থেকে বিদায় হও। জামাই, জামাইটারে কি জন্ম দিছো? জন্ম দিছো? জামাই জামাই জামাইদারে টাকা চাও, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? হুম। তোর শ্বশুর কই? তোর শ্বশুরে ডাক দে। তোর শাশুড়ি কই? অগর ডাক দিস না। তোমারে কিন্তু বের হইতে কইছি। আমি বিআইনের আর বিয়ের হাত পাও। তোমারে বাসা থেকে বের হইতে কইছি। জামাই বাবা, বের হও, তুমি বের হও, বের হও। মিম দেখ, তুই আমার যত খুশি মার, তারপর তুই টাকা কিছু বাউ করে দে। তুমি বের হও। তুমি কি এখন আমার সংসারটা ভাঙার জন্য আইছো? হ্যাঁ, মা হইয়ে চাও যে মেয়ের সংসারটা অল্পতে শেষ হয়ে যাক? তাহলে কেন আসছো? সংসারটা খাইতে আসছো? হ্যাঁ, যাও বের হও। আমার সংসার যদি ভাঙে মা, তোমার কিন্তু আমি দেখে নিব, বইলা দিলাম। একটা তো কবরে যাইতেছে না, লগে কিন্তু তোমারও পাড়ামো। আর আমার বাসায় ভুলেও আমার বাসার তীর সীমানায় আসবে না। যদি তোমার ছায়া আমি দেখছি না, তাহলে তো বুঝো তোমার আমি কি করবো। বের হও, একবার যে বের হও, নাহলে কিন্তু তোমার এখন লাত্তি মেরে বের করবো। একবার যে তোর আপন খাইস। ওই যে কবরে যাইবে না, না একদিন যাই কবরে জেরাত করে মন। যাও যাও, বের হও। আপদ বিদায় হইছে। বুয়া, এক কাপ চা দাও তো। কই বুয়া, চা দিলা না? কি আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমারে আমি বারবার নিষেধ করছি তুমি আসবা না, তোমার আমি বের করে দিলাম, তারপরে তুমি কেন আসছো? হ্যাঁ, তুমি আইসা শয়তানটার মতো এখানে বইয়া রইছো, কাজ নাই কর্ম নাই, এখানে আইসা তুমি ডং 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 করতেছো। সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? আর তোমার বাসায় কে ঢুকাইছে? বাসায় ঢুকছো কিভাবে তুমি? দরজা খোলা পাইছি, আমি ঢুকে গেছি গা। আমার 3-4 লাখ টাকা খুব দরকার মা, দে না মা টাকাটা। আমি তো দুটা পায়ে ধরছি, তুই আমার টাকা না দিলে আমি যাবো না। আমি তোর পাও ধরে বয়ে থাকবো, তুই টাকা দে তারপরে যাবো। আরে চলো, তুই এত পাশান কি লেগে রে? তুমি বের হবা? হ্যাঁ, তোমার আমি ভালোই ভালোই বের করে দিছি। তুমি আমার সংসারটা ভাঙার জন্য উঠা পুরা লাগছো। হ্যাঁ, উঠা পুরা লাগছো। তোমার কি সহ্য হইতেছে না আমার সুখ? আমার সুখ শান্তি কি তোমার সহ্য হয় না? তুমি কেমন মা? হ্যাঁ, যে মাইয়ের সুখ শান্তি তোমার সহ্য হয় না? পুরো মা কি চা। কি ব্যাপার? টাকা আসলো কোথা থেকে? কি রে, 1,50,000? ওমা, 2.5 লাখ টাকা দাও। এই টাকাটি দিলে তোর আব্বা সুস্থ হয়ে যাবো, এই টাকাটি তুই দিয়ে দে মা। আরে সরো, বুঝলাম না বাসার ভিতরে কি টাকার বৃষ্টি হইতেছে নাকি? এই টাকাটি দিলে, মা, এই টাকাটি দিয়ে তোর আব্বা সুস্থ হয়ে যাবো। তুই আমার এখান থেকে কিছু টাকা দে, আমি টাকা দেখলি লোল পড়ে যায় না? হ্যাঁ, টাকা দেখলি লোল পড়ে যায়। এনতে আমার কিছু টাকা দেস না মা, এত টাকা লাগবে না, আমার 3-4 লাখ টাকা দিলে হইব। মাথা, বুঝলাম না এত টাকা কোথা থেকে পড়লো। ছাদও তো ভাঙ্গা না যে ছাদ থেকে পড়বো।
কি হইলো? আল্লাহর মনে হয় রহমত পড়ছে, এই কারণে মানে আপনি আপনার সাত ভেঙে টাকা পড়ছে। মা এই, এই, টাকা দাও, এদিক দাও। শুন না, এদিক দাও, শোন, টাকা দাও। মা তুই আমার এই যে 3-4 লাখ টাকা দিয়ে আমি জায়গা তোর আব্বারা যে হাসপাতালে ওই ভর্তি করি দেস না মা, দে। তোমার কিন্তু চাইতে কইছি বাসা থেকে, যাও। মনে হয় আল্লাহর রহমত হইছে আমার উপরে। যাই হোক, পড়ছে ভালোই হয়েছে। আমি এই টাকা নিয়ে প্রথম পার্লারে যাবো, তারপরে মার্কেটে যাবো, মার্কেট টার্কেট করা হইলে তারপরে যাবো স্বর্ণকারের দোকানে যাইয়া নেকলেস বানাবো। হ্যাঁ। তারপরে তুই তো পার্লারে যাবি, স্বর্ণ কিনবি, অনেক কিছু করবি, মার্কেটে যাবি, এনতে কিছু টাকা দে তোর আব্বার চিকিৎসাটা করি। হ্যাঁ হ্যাঁ, এই টাকাগুলি তো আমার না পড়ছিল ক, আমার যদি লোভ থাকতো আমি নিতে পারতাম না। তুমি নেবা কেমনে? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, টাকা আমার, তুমি নেবা কেন? তোর আব্বার জীবনটা ভিক্ষা দে মা, তুই এই কয়টা টাকা দে। আর সরো, ধরবা না। ছি, দে না। আমি আর দিব না তোরে, আমি আর দিব না। শয়তান না বুড়ি, টাকা দে, সর। টাকা দে, টাকা দে। তুই এমন পাশান, তুই এত পাশান করে। কাজ করি আমি, আসল পাইতে রাহি। তোর আব্বার জীবনের থেকে কি তোর পার্লারে যাওয়া বেশি? এই তো পড়ছে, পড়ছে পড়ছে পড়ছে। আরো বলবো মা, ইস, মা এটা তোর বললো দুটো নাকি? পায়ে ধরছি, তুই দেখ না মা। এত টাকা, এত টাকা কোথা থেকে আইতেছে? মা এ বান্ডিলটা ছুটে গেছে রে। এই টাকা, এই পড়ছে। আল্লাহ, আল্লাহ সব আমার টুটে দেন না আল্লাহ। আল্লাহ, বলবো না কেন? আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, তুমি আমার স্বামীর জীবন বাঁচানোর লেগে তুমি আমার কিছু টাকা দাও না আল্লাহ। আমি যেন এই, এই টাকা পাইছে। তোর আব্বার চিকিৎসা লাগে এই টাকাটি দাস না মা, তুই এমন করতেছিস কি? আল্লাহ দাও, আল্লাহ দাও, দাও। আল্লাহ আপনার তো রহমানের ওই আল্লাহ, আমার স্বামীর বাঁচানোর লেগে আপনি কিছু টাকা দেন না। পাইছি, আমার একটা বান্ডেল পাইছি। এই, চলবে না, দাও, দাও। দেখছো, 1,000 টাকার নোট, দুইটা সিরিয়ালে সিরাও। এই দুইটাই তুমি নাও, যাও ওই দুটো দিয়ে তোমার জামাই চিকিৎসা করো, যাও, যাও, যাও। আমি তো সারিতার মনে আবার আল্লাহর রহমত নিচে পড়ে যাবে। এই পাইছি। মিম আল্লাহ আল্লাহ ধরছি, কেস ধরছি। আল্লাহ চাইতেছে। ও আল্লাহ, কত টাকা! আল্লাহ রে আল্লাহ, আমি তো পাগল হয়ে যাইতাছি। আমি এত টাকা কি করব? ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ। এত টাকা দিয়ে তুই কি করবি? তার আব্বারে সব 3-4 লাখ আমার। টাকা দেস না মা। সব টাকা আমার। আমরা আসলে এই, এই টাকা দাও, না, টাকা দাও। তোর কাছে অনেকগুলি টাকা, অনেকগুলি টাকা। সব টাকা আমার। আল্লাহ রে আল্লাহ, এত রহমত দিছে আমার ঘরে। এর লেগে খালি টাকা, এই টাকা, টাকা, এই টাকা। মা যাও, তুমি যাও, 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 যাও। তুমি যাও আমার বাসাতে, যাও, যাও। তুই এত লোভী, এত লোভী তুই, তোর কাছে এত টাকা। সৈতন্য বুড়ি, এত লোভের কি দেখছো? হ্যাঁ, লোভের কি দেখছো? আল্লাহ আমার রহমত দান করছে, এ লেগে তো এত টাকা। ওরে টাকা, কত টাকা! ও আল্লাহ, পাগল হয়ে এত যাইতেছি। টাকা, 4 লাখ টাকা দেস না মা, তার আব্বারে এত টাকা? সুস্থ করি। সব আমার টাকা, টাকাই টাকা। ও আল্লাহ, তুই সব টাকা রাখ, 4-5 লাখ টাকা দে। তোমার আমি কইছি না তুমি বাসা থেকে বের হও, এই তোমার নজর লাগে টাহাটি আবার উঠে না যায়। আসসালামু আলাইকুম। আম্মা ভালো আছেন? ভালো। তুমি এখানে কেন? কি মনে করে আসলেন আম্মা হঠাৎ করে? এমনি আইছে, ওই যে আইছিল আমাকে দাওয়াত দিতে, বুঝছো? কইয়া দিছি যে আমাকে এখন যাওয়ার সময় টময় নাই, আমরা এখন যাইতে পারবো না, এই জন্য কইছি যে মা তুমি যাও গা। কিসের দাওয়াত আম্মা? ওই যে আমার ওই যে ওই বাড়ির পাশে যে এক ভাই আছে না, ছোট ভাই আছে না, এতটু হের মুসলমানি, হে দাওয়াত দিতে আইছে। না না, হ্যাঁ, আমার হেডেই তো দাওয়াত দিতে আইছো না। আমি কইছি তোমার জামার সময় নাই, হে অনেক ব্যস্ত মানুষ, অফিসে যায়, অফিস থেকে আয়, এই আর কি, এই জন্য আর কি, মানে টাকার কোন ছিরা কেন? জামাই
জামাই আমি তোমার দুটো আরে আমা যাইবো না তো কিসের জন্য আবার পাও ধরতাছো? আচ্ছা আমরা ওই ওর ছুটি মুটি যখন হইব তখন এক সময় যাই বেড়াই আমু কি করুম বলো? আমি আরে! তোমার পায়ে পড়তেছি আমা শ্বশুরে বাঁচাও আমি কি বলো তুমি? কি মনে হইতাছে জানো আব্বা একের মইরা কয় পরে হুইয়া রইছে, তুমি একের হেডমের মরা কান্দা শুরু করে দিছো? তুমি আমার মায়ের কথা শুইনো না তোমার শ্বশুর অনেক অসুস্থ আম্মা আব্বা অসুস্থ আর থাকে। গাও না অসুস্থ মানে আব্বা আরে না মজা করতেছে জামুনা কইছে তো এই কারণে তোমারে উসলাইয়া ফুসলাইয়া কসলাইয়া মসলাইয়া নেওয়ার লাগে এই কথা কইতাছে। আম্মা বাসা থেকে বের হও আমরা যাবো না, তুমি যাও আমরা পরে আমু অনেক সময় বেড়াইতে যাও। জামাই আচ্ছা চুপ থাকো না তুমি, আমি একটু শুনি না কথাটা কি মা বলেন তো। আরে এই ওই স্যার কি ওই জামাই বাবা তোমার শ্বশুরে আরে ওই যে আব্বা নেওয়ার লাগে পাগল হয়ে গেছে এই জন্য আর কি মায়া ইয়া তোমার হাত পায়ে ধরতেছে। সকালবেলা তোমার শ্বশুরে হঠাৎ করে আরে কিছু হয় নাই তো, ওই যে নারকেল গেছে নারকেল পাড়তে যায় পড়ে গেছে ঠাস করে, ওতে কিছু হয় না, একটু কোমরে ব্যথা পাইছো ঠিক হয়ে যাবে না। মা যাও তো যাও যাও। না জামাই তোমার শ্বশুরে অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, 4-5 লাখ টাকা লাগবো, নাইলে ওই যে কি যেন রুম করে না ওই রুমের ভিতর ঢুকাইবো না। তুমি একটু বাঁচাও আব্বা, তুমি আমার আব্বা লাগো, তুমি আমার সব কিছু লাগো, তুমি ধর্মের বাপ আমার, তুমি একটু বাঁচাও, বাঁচাও না। বুঝলাম 1 না লাখ 2 লাখ 3 লাখ দেখি হাত ছাড়ো ছড়াও, ছাড়ো ছাড়ো ছাড়ো। হাত ছড়াও 3 লাখ 4 লাখ 5 লাখ এই টাকাটা নিয়া টাকা দাও, টাকা দাও, টাকা দিতে বলছি। নি নাই তো। আচ্ছা আমি ঘরে যাই, হ্যাঁ থাকো মা আমি ঘরে যাই। তুই লুবি আমি জানতাম, এত লুবি আমি জানতাম না। এই কি এনে কিছু না কিছু না কি ওই যে ওই বাসাতে চাউলাম সালাম উদ্ধার হয়ে। চাউল আনছিলা? আমরা তো কারো কাছ থেকে চাল ধার করি না। আরে ঘরে চাউল শেষ হয়ে গেছে তো তোমারে কইতে মন নাই চাল এই শেষ জন্য হয়ে লই গেছে। আইছি। এই জন্য নিয়ে আসছো। হ তো মিথ্যাবাদী কেন তুমি? সে আমি মিথ্যে কথা বলি না হ্যাঁ কখনো। আমাদের কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ প্রত্যেক মাসে এই বাড়িতে 3 বস্তা চাউল লাগে। আচ্ছা, আমি তারপরে এদিকে- আমার আব্বা 5 বস্তা চাউল আনে। মিথ্যা কথা বলো। আসলে না ওনারা ধারে নিছি। ফকিন্নির কাছে বিয়ে হয়েছে তোমার, আমরা ফকিন্নি। ছি না ওনার এই আঁচলটা ছাড়ো। না চালটি পড়ে যাইবো, অনেক ছোট চাল তো পড়ে গেলে উঠাইতে পারবে। তোমার আব্বা এই ছোটবেলা থেকে তোমারে খুব কষ্ট করে বড় করছে। ওটা ওনার দায়িত্ব ছিল, এই লেখা করছে, জন্ম দিছে, কর্ম করবো না। তোমার বাবার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই। আমি ছোট মানুষ, আমি মাইয়া মানুষ, আমি কি দায়িত্ব পালন করবো? দায়িত্ব পালন করবো মা, মায়েরা সারা জীবন খাওয়াইছে, আমারে তো আর খাওয়ায় নাই। ছোট মানুষ, 2 বাচ্চার মা হয়ে গেছে, এখনো তুমি ছোট মানুষ। তুমি এখনো বড় হও নাই। ও তো ভুলে ভুলে হয়ে গেছে। বলে বলে হয়ে গেছে। তোমার দেখে আমার লজ্জা লাগে। কেন আমি কি কাপড় চোপড় ছাড়া আছি? কাপড় চোপড় মনে করো পরা থাকলে কি হয়েছে, ওই সারার মতোই নির্লজ্জ একটা মহিলা তুমি। তোমার আব্বা অসুস্থ, অথচ তুমি টাকার লোভ ছাড়তে পারো না। তোমার আম্মা সকাল থেকে এই পর্যন্ত 2 বার আসছে। আমার প্রথমবার তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, আমি কিছু দেখি নাই, আমি জানি না। হ্যাঁ আর এখন যখন এখানে বসে রয়েছে তুমি তার অপমান করতেছো। তুমি টাকা দিয়ে নিচে হালাই দিলা, কি ঠিক করলা? এই টাকাগুলো কি তোমার? এই টাকা দিয়ে আল্লাহ আমারই দিয়েছে বুঝছো। ওই উপরি দিয়ে না বৃষ্টি নামছে একটু আগে, তুমি দেখো নাই? ওরে টাহা খালি টাহা পড়তেই রইছে। সেইবার আমি আসল পাচ্ছি না, আসলেও পড়ছে, তুমি জানো দেখো নাই? এই টাহার বৃষ্টি হয়েছে মোর ঘরে, আল্লাহর রহমত হয়েছে মোর উপরে বুঝছো। তুমি কি মুরুক্ষ? কে হ্যাঁ কে কোনোদিন টাকার বৃষ্টি হয়? কোনোদিন মনে করো আরে আল্লাহর রহমত হইলে আল্লাহ দেয়, তুমি জানো না হয়তো বুঝছো। আল্লাহর রহমত হইলে উঠমুখ আমনে সব তো আডুর উপরে লইছি। কি বয় হলো? এনে বয়। শয়তান মহিলা, তোরে কি ইচ্ছা করতেছে জানোস? বাসা থেকে বের করে দিই। কেন? আবার বলস কেন?
তোর আব্বা হসপিটালে ভর্তি, তুই টাকা নিয়া তোর ঘরের ভিতরে যাইতেছস। আর এই যে বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই, তোর মারে আমি এই সব টাকা দিছি, ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় পিকা পিকা সব টাকা দিছি তোর মারে। তোরে দেই নাই 1 টাকাও, তোর মারে দিছি আমি এই টাকা। কি আবার বলস কি এটা কি তোর সৎ মা, ওটা কি তোর সৎ বাপ? তুমি এতগুলা টাকা মাইরে দিছো? হ্যাঁ বৃষ্টি পড়ে নাই? হ্যাঁ, বৃষ্টি পড়বো। তুই যেদিন মরবি ওই দিন কবরের ভিতরে শুয়ে থাকবি, এরকম টাকার বৃষ্টি হইব কবরের ভিতরে। ওই টাকা লইয়া তুই যে ফেরেস্তা রাইব না তোর জিগাইতে 3টা প্রশ্ন করতে, হ্যাঁ করে ঘুষ দিস। যা। তুমি কিন্তু কামটা ঠিক করো না, বুঝছো? তুমি আমারে না দিয়ে, আমি তোমার একটা বউ, তুমি আমারে না দিয়ে সবটা হন। দাঁড়ালাম মা, আপনার যত টাকা মন চায় অত টাকা এখান থেকে নিয়ে যান, যত টাকা মন চায় আম্মা নিয়ে যান, চাইলে সব নিয়ে যান। না, তাও আপনি আমার শ্বশুরকে সুস্থ করেন। 4 লাখ টাকা হইলে হইব জামাই। আপনি 4 লাখ কেন 5 লাখ কেন চাইলে 10 লাখও নিতে পারেন আম্মা। না না 5 লাখ 5 লাখ 5 লাখ। ঠিক আছে আম্মা, আরো 1 লাখ নিয়ে যান, 2 লাখ নিয়ে যান সাথে করে। যদি কোনো খরচ হয় এখানে করবেন। যান, আগে যান, যান যান, আব্বারে বাঁচান, পরে কথা বলবো। আরে কত রে টাকা দিয়ে দিল, কয় লাখ টাকা দিয়ে দিলা তুমি? এই ওই ওকিনি ফকিনিরে এত টাকা দিয়ে লাভ আছে? ওই দেখ পা না যাইয়া। এই ওকিন্নি ফকিন্নির পাড়ে তুই হইছস। এক কাজ কর, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, টাকা লয়ে বাইরে আমার বাসার থেকে ওমা বেরো। কই কে? তোর তো এই অল্প কয়েকটা টাকা, তোর খুব মনে কর যে তুই লোভ করতেছস, এই কটা টাকা নিয়ে তুই বের হয়ে যা। না আমি কই যাবো? হ্যাঁ মোর টাকা লাগবে না। বুয়া চাটা দাও। কবে চা চাইছি, বুয়ারা কানেও হনে নাই, বুয়াটাও চেঞ্জ করতে হইব। আমার আর ভালো লাগে না। তুই তো অনেক বড় নাটক বাজ রে। আমি নাটকের কি করলাম? তোমার লাগলে তুমি তোমার হরের সব দিয়ে দাও, আমার কি? আমার তো কিছু না। আমি কই যে আমি আমার শ্বশুর বাড়ি আছি। বুয়া চা দাও। তোর একটা লাস্টে একটা সুযোগ দিলাম, মনে মনে চিন্তা করে আইছিলাম। তোর আম্মারে যখন রুমে ঢুকাইছি, এখানে বসাইছি, তখন চিন্তা করছিলাম টাকাগুলা দিয়া দেখি তোর কত লোভ। তুই যদি এই টাকার ভিতরে হাত টাকাগুলা দেস, দিয়ে আমার চপ, এই টাকার ভিতরে যদি তুই হাত দেস তাহলে তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। কি? কিন্তু তোর মার মুখের দিকে তাকায় তোর আমি ডিভোর্স দিলাম না, আর একটা সুযোগ দিলাম। আরেকদিন আমি লোভ দেখবো তোরে, সাথে সাথে বাসা থেকে বের করে দেবো। আমি লোভ আমি চিন্তা করছি তোর আমি 500 তলার উপর রাখবো, আর তুই চিন্তা করছ কি জানোস, মাটির তলে ডোকনের ডোক। না, আমি তো ওই যে সবকিছু সামলায় রাখতেছিলাম, কারণ এই এতগুলা টাকার বৃষ্টি, আর ওই আম্মু তো এত টাকা কোনোদিন চোখে দেখে নাই। এগুলা দেখে তো ওনার মাথা পাগল হয়ে গেছে গা, এই কারণে আমি সামলাই। মাথা পাগল নয় নাই, মাথা পাগল তোর হইছে। তুই যে একটা ফকিন্নির মাইয়া, এই পরিচয় দিলে এই টাকা দেখো, দেখা। কথায় কথায় কিন্তু খোড়া দেবে না, বুঝছো? কথায় কথায় তুমি কিন্তু খোড়া দিতে আসো। তোরে বললাম না, আর একটা সুযোগ দিলাম, যা, তারপর তোর আমি একবারে মুক্ত করে দেবো। যা, আজকে তোরা বইলা দিয়ে গেলাম, লাস্ট সুযোগ, লাস্ট অ্যান্ড ফার্স্ট এইটাই। মুই গেলে না এইবার কানবা, বুঝো নাই? হ্যাঁ, এতগুলা টাহা কি মেয়ে এমনি এমনি ছাড়িয়ে দেবো? হেই বুঝছো? কারে লাস্ট কি কয়, লাস্ট ফার্স্ট কি কয় আল্লাহ জানে, আর হেই জানে। বাবারে বাবা, কতটি টাহা দিয়ে দেছ ওই মাথাটির, আল্লাহ। ওই টাহাটি নিয়ে কুমনে কুমনে ভাঙবেন আল্লাহ জানে। যদি একটা কামে করে, খবর আছে এই মাতারির। মা হইছে তা কি হইছে, মোর মায়ে যে কি লুবি মুই বুঝি জানি না। আবার মোরে কয় কয় মুই নাহি কি লুবি। মোর জামাইটাও মানুষ চেনে না। কি একটা শেষার লাগে বিয়ে হইলো। আরে আল্লাহ, উড়াইতে হতে পারি না এখন হর মুখে। 2টা টাকা, ওরে আল্লাহ, 2টা টাকা সিটে লাইলে 1000 টাকা নোট কি চলবে? সালাম কেমনে বাদ দিয়ে জোড়া লাগা মন না, চলবে না। যাই, ওরে আল্লাহ, এই একটু ধরতেও পারি না।